অনেক ছাত্রছাত্রী টিসির বা ট্রান্সফার সার্টিফিকেটের জন্য আবেদন করে থাকেন অনলাইনে, কিন্তু ট্রান্সফার সার্টিফিকেট অনলাইনে আবেদন করার পর সেটার কি হালনাগাদ বা সেটার কি সর্বশেষ অবস্থা অনেকে জানতে পারেন না। আমি আজকে সেই বিষয়টি দেখানোর চেষ্টা করব যে ট্রান্সফার সার্টিফিকেট অনলাইনে আবেদন করার পর আবেদনের সর্বশেষ অবস্থা বা ট্রান্সফার সার্টিফিকেট স্ট্যাটাস দেখানোর চেষ্টা করব। সেই কাজটি কিভাবে করব আমি সেই বিষয়টা আপনাদেরকে দেখাবো। প্রথমেই যে কোনো ব্রাউজারে ঢাকা এডুকেশন বোর্ড থেকে সার্চ দিতে হবে। তারপরে ঢাকা এডুকেশন বোর্ড নামক যে লিঙ্কটি আসবে সেই লিঙ্কটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এরকম একটি পৃষ্ঠা আসবে, সেখানে ইটিসি নামক একটি বাটন আছে, সেখানে ক্লিক করতে হবে। ইটিসিতে ক্লিক করলে একটি পেজ আসবে, সেখানে ট্রান্সফার সার্টিফিকেট স্ট্যাটাস নামে আপনারা দেখতেই পাচ্ছেন যে মাউসের পয়েন্টারটা যে ট্রান্সফার সার্টিফিকেট স্ট্যাটাস নামের একটি বাটন আছে, সেখানে আমরা ক্লিক করব। লগইন প্যানেল আসবে, সেই লগইন প্যানেল থেকে আমাদের তথ্যগুলো ফিল আপ করে, অর্থাৎ যে তথ্যগুলো আমরা টিসি আবেদনের সময় প্রদান করেছিলাম সেই আলোকে আমাদের তথ্যগুলো প্রদান করতে হবে। টিসি ক্লাস, রেজিস্ট্রেশন নাম্বার, বুট, রোল নম্বর, এইগুলো পূরণ করার পর সিকিউরিটি কোড নামক একটি ঘর আছে, সেখানে আমাদের সিকিউরিটি কোডটি দিতে হবে। আমরা যে টিসি আবেদন করেছিলাম সেই আবেদন পত্রে আপনারা দেখতে পারবেন যে একেবারে নিচে অংশে সিকিউরিটি কোড নামক একটি লেখা ছিল, সেখানে লাল রঙের 5টি সংখ্যা বা ডিজিট লেখা ছিল, সেই ডিজিটটি এখানে দিতে হবে, সিকিউরিটি কোড ঘরে দিতে হবে। সিকিউরিটি কোডটি দেওয়ার পরে লগইন বাটনে চাপতে হবে। কিন্তু লগইনের নিচে আরেকটি বিষয় রয়েছে, সেটি হচ্ছে ফরগটেন সিকিউরিটি কোড। যদি আমরা সিকিউরিটি কোডটি ভুলে যাই বা কোনো রকমে হারিয়ে যায়, তাহলে আমরা ফরগটেন সিকিউরিটি কোড বাটনে ক্লিক করে আমরা সিকিউরিটি কোডটি পুনরুদ্ধার করতে পারবো। লগইন বাটনে ক্লিক করব। লগইন বাটনে ক্লিক করার পরে সফলভাবে সাবমিটকৃত আবেদনটি আমাদের সামনে এসে হাজির হবে। আমরা সেখান থেকে আমাদের সর্বশেষ আবেদনের সর্বশেষ অবস্থা জানতে পারবো। আপনারা দেখছেন যে আমরা যেহেতু আমাদের আবেদনের কোনো অগ্রগতি হয় নাই, যে স্কুলে অধ্যয়নরত আছে ছাত্রছাত্রী সেই স্কুল থেকে কোনো প্রকার ফরওয়ার্ড করা হয় নাই, এর জন্য এখানে যে স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3 বা স্টেপ 4 কোনোটাই লেখাগুলো দেখা যাচ্ছে না বা স্পষ্ট দেখা যাচ্ছে না। কিন্তু যদি আমাদের এই আবেদনের কোনো অগ্রগতি হতো তাহলে আমরা অবশ্যই আমাদের এই পৃষ্ঠার মধ্যে সেটা দেখতে পেতাম। এই পৃষ্ঠাটায় লগইন করার পরে আমরা 4টি বাটন দেখতে পাচ্ছি, যে প্রিন্ট ট্রান্সফার সার্টিফিকেট ইনফরমেশন, ডিলিট ট্রান্সফার সার্টিফিকেট অ্যাপ্লিকেশন, প্রিন্ট সোনালী সেবা স্লিপ এবং সাইন আউট। আপনারা সাইন আউট সবাই বুঝেন যে এটা থেকে বের হয়ে যাওয়ার জন্য। প্রিন্ট সোনালী সেবা কাজ কি সেটা আমার পূর্বে টিউটোরিয়ালে দেওয়া আছে, যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে আসতে পারেন। ডিলিট ট্রান্সফার সার্টিফিকেট অ্যাপ্লিকেশন, আবেদনটিকে ডিলিট করে দিতে পারি। আর প্রিন্ট ট্রান্সফার সার্টিফিকেট ইনফরমেশনটি হচ্ছে বাটনটি হচ্ছে ইনফরমেশনগুলো আছে সেগুলো আমরা প্রিন্ট করে নিতে পারি। আবেদনটি সাবমিট হয়েছে, সোনালী সেবার স্লিপ প্রিন্ট নিয়ে রাখুন। উভয় প্রতিষ্ঠান অনলাইনে অনুমোদন করার পর ওই স্লিপটি নিয়ে সোনালী ব্যাংকে ফি জমা দিতে হবে। শিক্ষার্থী প্রদত্ত মোবাইলে সোনালী সেবার টাকা জমা দেওয়ার জন্য একটি SMS পাবে। অর্থাৎ আমাদের যে স্টেপ বাই স্টেপ যে কাজগুলো হবে সেই স্টেপ বাই স্টেপ কাজগুলো আমাদের এই লেখাটির উপরে প্রদর্শিত হবে সবুজ রঙে, যেটা এখন প্রদর্শিত হচ্ছে না। এটি 4টি স্টেপে সাজানো আছে এবং যখন আমরা দেখব যে এই আবেদনের কোনো অগ্রগতি হয়েছে তখনই আমাদের এই স্টেপগুলো আস্তে আস্তে শো করবে। ধন্যবাদ সবাইকে। আজকের এই টিউটোরিয়াল এই পর্যন্তই। যদি আপনাদের একটু মাত্র উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ আপনাদের।